লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছে ইসরায়েল। যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি হাসান নাসরুল্লাহ হত্যা অভিযানের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। সেই ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, হামলায় ব্যবহৃত বিমানগুলো সম্ভবত 2000 পাউন্ড ওজনের বোমা বহন করেছিল। গত শুক্রবার রাতে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। 3 দশকের বেশি সময় ধরে তিনি হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন। ওই অভিযানে ইসরায়েল অন্তত 8টি যুদ্ধবিমান ব্যবহার করেছিল। ইসরায়েলের প্রকাশিত ভিডিও বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিমানগুলোতে কমপক্ষে 15টি বাংকার ব্লাস্টার বোমা ছিল। প্রতিটি বোমার ওজন ছিল সম্ভবত 2000 পাউন্ড। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি BLU-109 বোমাটিও ছিল। বোমাগুলো বাংকার ব্লাস্টার নামে পরিচিত বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সাবেক বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ট্রেভার বল। তিনি বলেন, বোমাগুলো বিস্ফোরণের আগে ভূগর্ভে প্রবেশ করতে পারে। এর সঙ্গে নির্ভুল আঘাত হানার একটি নির্দেশিকা ব্যবস্থাও যুক্ত থাকে। ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল শনিবার তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, লেবাননে হাসান নাসরুল্লাহ ও হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর নির্মূলে যুক্ত ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো।